হ্যালো বন্ধুরা, আমি তনুকা নিয়ে চলে এসেছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। গত 11ই ডিসেম্বর আমার ছিল 6th অ্যানিভার্সারি। তাই সকাল সকাল আমরা তিনজনে মিলে আমাদের এখানে বজবজ কালীবাড়ির খুকি মায়ের কাছে পুজো দিতে চলে গিয়েছিলাম। এই দিনটা যেমন আমার কাছে খুবই স্পেশাল, সেরকম আমার মেয়ের জন্য খুব স্পেশাল বানানোর জন্য একটা ব্যবস্থা নিয়েছি। সেই সবও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আমার মিঠাই রানী নিচে বসতে চাইছিল না, তাই ওর বাবা ওকে কোলে নিয়ে বসেছিল, আর তারপরেই আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম। আমাদের মিঠাই রানী কি সুন্দর ঠাকুর প্রণাম করে নিল। তারপর ওখান থেকে বেরিয়ে সামনেই গজা, জিলিপি, বাদাম এইসবের দোকান ছিল। আমরা কিছু কিছু জিনিস অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম একটু ইডলি খাবো, কিন্তু দোকানে গিয়ে দেখি ইডলি ছিল না। সেই জন্য ডেভিল আর মোগলাই পাউডার খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো, তারপরেই আমরা চলে গিয়েছিলাম আমার মিঠাই সোনাকে স্কুলে ভর্তি করাতে। স্কুলের স্যারেরা এখানে ফর্মটা একবার চেক করে নিচ্ছিলেন। তারপরে আমরা ভর্তি করে দেওয়ার পরে মিঠাই রানী আবার এইদিকে কি একটা দেখতে পেয়েছে, আমাকে ডেকে নিয়ে যাচ্ছে। দেখো, ওইখানে কটা পাথরের পাখি ছিল, সেইগুলোই ও ভালো করে দেখছে। এইখানের কাজ যত তাড়াতাড়ি সারা যাবে ততই ভালো, কারণ সন্ধ্যাবেলায় আমাদের আবার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। সেই বিয়ে বাড়িটা কিন্তু ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি, তোমরা কিন্তু আমার সাথে থাকবে। এই দেখো পাখিগুলো। তারপরেই বাড়ি চলে এসে সন্ধ্যাবেলায় রেডি হতে শুরু করে দিয়েছিলাম। এই যে কোন হারটা পরবো সেই নিয়ে খুব কনফিউজ ছিলাম। এইগুলো সব আমার বিয়ের গয়না, আর এই শাড়িটা আমি পরেছি। এই দেখো বিয়ে বাড়ির গেট, বাটা হাইল্যান্ড পার্কে। খুব সুন্দরভাবে বিয়ে বাড়ির গেটটা সাজিয়েছে। এই যে এইটা হচ্ছে ওদের ব্যাংকুয়েটের নিচের গেট। এই যে এখানে মকটেল আর ক্যাটারিংয়ের ব্যবস্থা ছিল, সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারার। ওনাদের ব্যবহার আর খাবার কোয়ালিটি তো কোনো কথাই হবে না। আমাদের এই ক্যাটারিংয়ের ব্যবস্থায় কি ছিল না, অন্তত নয় করে 40-50টা রকমের আইটেম ছিল। সব কিছু হয়তো ভালোভাবে তোলা হয়নি, তবে যেটুখানি তুলতে পেরেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এইখানে এই যে কনেকে কি মিষ্টি লাগছে দেখো, ওর নাম হচ্ছে ঋতুপর্ণা। আর আমরা গিয়ে দেখি বর অলরেডি বিয়েতে বসে গিয়েছে। তারপর আমরা ঘুরে ঘুরে অনেক কিছুই খাবার চেষ্টা করছিলাম, কিন্তু এত আইটেম যে খেতেই পারছিলাম না। এইখানে ছিল গন্ধরাজ চিকেন, প্রন বাটার ফ্রাই, ক্রিসপি চিলি বেবি কর্ন ছিল, তারপর চিজ কর্ন রোল মতন মানে বল মতন ছিল, ফুচকা ছিল, মোমো ছিল, স্যুপ ছিল, আরও অনেক কিছু। তবে খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আমাকে কেমন লাগছে জানাতে ভুলবে না কিন্তু। কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু এদিকে তো শুধু স্টার্টার খেয়ে পেট ভরালে হবে না, ওইদিকে মেন কোর্সের দিকেও তো যেতে হবে। তো তোমাদের একবার চট করে ঘুরিয়ে দেখিয়ে নিই। দেখো, এইটা ছিল কফি পার্লার। এনাদের সাজানোটা খুব সুন্দর ছিল, এক কথায় অনবদ্য। এইখানে স্যুপ ছিল, না সরি এটা চাট পার্লার। এইখানে এই যে পাপড়ি চাট, দই বড়া, আরও অনেক কিছু ছিল। ফুচকাটা আমার খাওয়াই হলো না। যাই হোক, নেক্সট টাইম যদি এনাদের কোনো এতে যাই তো ফুচকাটা আমি অবশ্যই খাবো। এইখানে ছিল স্যুপ কাউন্টার, ভ্যারাইটিসের স্যুপ ছিল। কত রকমের আইটেম ছিল, মনে হচ্ছিল সব খেয়ে নিই, কিন্তু সব খেলে কি করে চলবে। এই দেখো গোল্ডেন কর্ন, পনির, হানি চিলি বেবি কর্ন, চিজ কর্ন বল, এইগুলো যেমন এরকম কাউন্টারেও ছিল। ওনারা কিন্তু সবার কাছে গিয়ে গিয়ে সার্ভও করছিল। খুব ভালো ব্যবহার আর ব্যবস্থাও খুব ভালো। তারপরে চলে আসলাম মেন কোর্সে। এখানে দেখো গ্রিন পিস কড়াইশুঁটি, রুমালি রুটি, বেবি বাটার নান, তারপরে ছিল ভাজা মশলা আলুর দম, তারপর কড়াই চিকেন, এইটা দেখো তাওয়া ফিশ, এইটা তো এক কথায় অনবদ্য। ভেটকি মাছ, তারপরে বাটার দিয়ে গরম গরম ভেজে দিচ্ছে, দারুণ হচ্ছিল।
তারপর ছিল জিরা রাইস, চিকেন ডাক বাংলো, পোলাও, মাটন কষা। কালারটা শুধু একবার দেখেছো? আমার তো ভয়েস দিতে দিতেই জিভে জল চলে আসছে। এই যে মেন অ্যাট্রাকশন, মটন কষে কষা, দারুণ হয়েছিল এটা। সব ভিডিও কিন্তু আসবে এর পরের ভিডিওতে, তোমরা কিন্তু সাথে থাকবে। তারপরে ছিল চাটনি, পাঁপড়, আর ওইদিকে ডিজার্টে অনেক কিছু ছিল। হ্যাঁ, তার আগে এই যে ননভেজে কী কী ছিল একবার দেখে না। কিরকম গরম দেখছো, ভাব উঠে গেছে। ননভেজের দিকে অত কেউ যায়নি। তারপরে ছিল ডিজার্ট কাউন্টার। ডিজার্ট কাউন্টারে এই দেখো হট গোলাপ জামুন। তারপরে ছিল নলেন গুড়ের মাখা সন্দেশ, এটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আরও অনেক কিছু ছিল, তবে সব কিছু খাওয়া সম্ভব হয়নি। আমি কিন্তু আইসক্রিমটা আমার খুব ভালো লেগেছে, আমি কিন্তু ওটাই বেশি করে খেয়েছিলাম। এই যে আইসক্রিমটা দেখতে এত ভালো লাগছে, খাবো কি। তারপরেই চলো দেখি একটু বর কনের ওদিকটা দেখে আসি। এখানে দেখলাম বরের এখনো মানে আশীর্বাদ পর্বটা চলছে। এক কথায় বলবো ব্যবস্থা খুবই ভালো হয়েছে। আর আমার মিঠাই রানীকে দেখবে, এই দেখো মিঠাই রানী কিছু একটা বলার চেষ্টা করছিল আমাকে। জায়গাটা অনেক বড় তো সেই জন্য অসুবিধা হয়নি। বুফে সিস্টেম করেছিল, সাথে সাথে কটা এরকম চেয়ার টেবিলও ছিল। এটা ছিল আমাদের এই মরশুমের ফার্স্ট বিয়ে বাড়ি। এর পরের ভিডিও কিন্তু পরপর আসবে, তোমরা কিন্তু আমার সাথে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।